বিকেলে বোন চলে এসছে গাড়ি নিয়ে, আর আমিও রেডি হয়ে নিয়েছি। গাড়ির মধ্যে ব্যাগটা উঠিয়ে দিয়েছি, আর তারপরে দুজনে মিলে চললাম দোকানে। আর দোকানের শাটার খুলে ভিতরে ঢুকতেই দেখি লাইট খুলে পড়ে আছে। আগের দিন তো দেখে গেছিলাম সব ঠিকঠাকই ছিল, সবগুলো লাইটই ঠিকঠাক লাগানো ছিল, শুধু ওই একটা লাইটই খুলে পড়ে গেছে। আর তারপরে দুজনে মিলে তাড়াতাড়ি করে দোকানটা পরিষ্কার করতে শুরু করলাম। একটা জিনিস এখন দেখছি, 5টা বেজে পার হয়ে গেলেও বেলা কিন্তু ডুবে যাচ্ছে না, আলো বাইরে থেকেই যাচ্ছে। আজকে কিন্তু 5টা 15তে ঢুকেছি দোকানে আমি, তবুও দেখছি বাইরে এখনো অনেক আলো আছে, হয়তো দিনটা এখন অনেকটা বড় হয়েছে। এরই মধ্যে দোকান পরিষ্কার করতে না করতেই দেখি কাস্টমার এসে হাজির হয়ে গেছে। কাস্টমারদের বললাম যদি আপনাদের হাতে একটু সময় থাকে তাহলে আমাদের দিতে পারেন। তারা আমাদের অনেকটা সময় দিয়েছে, কিন্তু তারা ভেতরে ঢুকতে যাচ্ছিল। সে সময় আমি বললাম একটু বাইরে ওয়েট করলে আমি দোকানের সেটআপটা তাড়াতাড়ি করে নিই। আর তারপর ফটাফট আমরা দুজনে মিলে দোকানের সেটআপটা করে নিলাম। বোন বাইরেটা ঝাড় দিচ্ছিল আর আমি ভেতরটা গোছানো শুরু করলাম। সবচেয়ে বড় ব্যাপার হলো দেরি এখানেই হয়, আমাদের ওভেনটা গরম হতে টাইম লাগে মোটামুটি 15 মিনিট থেকে 20 মিনিট। তাই আমি সব কাজ করতে করতেই কিন্তু ওভেনটা গরম হতে বসে দিয়েছি। দোকানটা যেহেতু গুছিয়ে নিয়েছি আমরা, কাস্টমাররাও কিন্তু ভেতরে এসে বসে পড়েছে। কাস্টমারদের অর্ডার নিয়ে নিয়েছি, আর কাস্টমারদের অর্ডার রেডি করার আগে কিন্তু ওভেনের জন্য একটা পিৎজা রেডি করে নেব, আর তারপরে গিয়ে কাস্টমারদের সার্ভিস দেবো। আমার কাস্টমারের অর্ডার ছিল একটা কর্ন পিৎজা, তারপরে সেটা রেডি করে দিলাম। ওরা যেহেতু এখানে খাবে না, ওরা প্যাক করে নিয়ে যাবে, সেজন্য কিন্তু প্যাক করে দিয়েছি। কিন্তু এখানেই আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, কারণ ইনারা হলেন আমার দোকানের প্রথম কাস্টমার। কিন্তু তারা পেমেন্ট করার সময় ক্যাশ না দিয়ে তারা অনলাইন পেমেন্ট করেছিল। কিন্তু আমি মনে করি প্রথম পেমেন্টটা অনলাইন না হয়ে ক্যাশ হওয়াটাই অনেক ভালো আমার দোকানের জন্য।